একটা কম্পিউটারে নতুন করে যখন উইন্ডোজ সেটআপ করা হয় তখন ওই কম্পিউটারের পারফরমেন্সটা অনেক বৃদ্ধি পায়। তবে কিছুদিন পরে দেখা যায় যে ওই পারফরমেন্সটা আস্তে আস্তে কমতে থাকে। তো একটা কম্পিউটারের পারফরমেন্স কমার পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে প্রথম কারণ হচ্ছে যে কম্পিউটারে যে জাঙ্ক ফাইলগুলো জমা হয় সেটা কম্পিউটারের পারফরমেন্সকে কমিয়ে দেয়। আমরা যখন কম্পিউটারে বিভিন্ন রকম কাজ করি তখন সে কাজের ডেটাগুলো আমাদের কম্পিউটারে স্থায়ী এবং অস্থায়ীভাবে জমা হতে থাকে। তো এই ডেটাগুলো যখন জমা হতে হতে অনেক বেশি হয়ে যায় তখন আমাদের কম্পিউটারের পারফরমেন্সটা কমে যায়। তো এই জাঙ্ক ফাইলগুলো আমরা যখন কম্পিউটারটাকে রিস্টার্ট করি তখন কিছু জাঙ্ক ফাইল অটোমেটিক ডিলিট হয়ে যায়, তবে অধিকাংশ ফাইলগুলো আমাদের কম্পিউটারে স্টোর হয়ে থাকে। তো আপনি যদি এই জাঙ্ক ফাইলগুলো ম্যানুয়ালি ডিলিট করে দেন তাহলে আপনার কম্পিউটারের পারফরমেন্সটা 70 থেকে 75% বৃদ্ধি পেয়ে যাবে। আরেকটা স্পেশাল সেটিংস রয়েছে যেটার মাধ্যমে আপনার কম্পিউটারের আপনি সর্বোচ্চ কোডটা ব্যবহার করতে পারবেন, যেটা আমি ভিডিওর শেষ অংশে দেখিয়ে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। একটি কম্পিউটারের জাঙ্ক ফাইলগুলো ক্লিয়ার করার জন্য কিছু বেসিক টেকনিক আছে এবং কিছু অ্যাডভান্স টেকনিক আছে। তো আমরা প্রথমে বেসিক টেকনিকগুলো দেখব, এরপরে অ্যাডভান্স টেকনিকগুলো দেখব। তো বেসিক টেকনিকের প্রথম যে টেকনিকটা আছে সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে রান অপশনটা ওপেন করতে হবে। তো আমরা সাধারণত স্টার্ট বারে এসে আমাদের মাউসের লেফট বাটনটা ক্লিক করি। লেফট বাটনটা ক্লিক করলে আমরা এই অপশনগুলো পাই। তো এবার আপনাকে কি করতে হবে যে আপনার স্টার্ট বারে এসে মাউস থেকে রাইট বাটন ক্লিক করতে হবে। মাউস থেকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পর এখানে বেশ কিছু অপশন পাবেন যেখান থেকে আপনাদেরকে রানে ক্লিক করতে হবে। রানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ডায়লগ বক্স ওপেন হবে। তো আপনারা এই রান অপশনটা কিবোর্ডের মাধ্যমে ওপেন করতে পারেন, সেজন্য আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ কিটা এবং আর কিটা একসাথে প্রেস করতে হবে। উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করার ফলে আপনাদের এই রান অপশনটা ওপেন হয়ে যাবে। তো এবার প্রথমে এখানে আপনাকে লিখতে হবে ট্রিটা লেখার পর আপনাকে এখান থেকে ওকেতে ক্লিক করতে হবে অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। তো এভাবেই আপনারা আপনাদের কম্পিউটারে ট্রিটা অ্যাপ্লাই করবেন কয়েকবার, তাহলে দেখা যাবে যে আপনাদের কম্পিউটারের পারফরমেন্সটা কিছুটা বৃদ্ধি পাবে। তো কয়েকবার ট্রিটা অ্যাপ্লাই করার পর আপনাকে আবারও রান অপশনে আসতে হবে। তো এটা আসার জন্য আমি এবার কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর একসাথে প্রেস করলাম। প্রেস করার পর আমার এখানে ট্রি অপশনটা ওপেন হয়ে গেল। এখন এখানে আপনাকে টাইপ করতে হবে রিসেন্ট, RECENT। তো এখানে রিসেন্ট লেখার পর আপনি এখান থেকে ওকেতে ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারেন। এন্টার প্রেস করার পর এখানে আপনি রিসেন্টলি যে ফাইলগুলো ওপেন করেছেন সেই ফাইলগুলোর লিস্ট এখানে জমা হয়ে আছে, যেগুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। তো এই ডেটাগুলো আপনি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করতে পারেন অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট করতে পারেন। এরপর আপনি এটা ক্লোজ করে দেন। আবার আপনাকে কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর বাটনটা প্রেস করতে হবে। প্রেস করে এই রান অপশনে এসে এখানে আপনাকে লিখতে হবে টেম্প, TEMP। জাস্ট এটা লিখে আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তো এখন এখানে আরও কিছু জাঙ্ক ফাইল জমা হয়ে আছে যেগুলো আপনাকে ডিলিট করতে হবে। তো এটা আপনি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিবেন। তো এইখানে আপনার সব ডেটাগুলো ডিলিট হবে না, তো এখান থেকে কি করবেন যে কিছু কিছু ডেটা আপনি স্কিপ করে দিবেন। তো তার জন্য এখান থেকে এই টিক মার্কটা টিক করে দিবেন, দেওয়ার পর এখান থেকে স্কিপে ক্লিক করবেন। এরপর আবারও আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর বাটনটা প্রেস করবেন। এবার এখানে আবারও আপনি টেম্প লিখবেন, তবে টেম্পের আগে পিছে 2টা পার্সেন্টেজ দিয়ে দিবেন। তো এভাবে টেম্পের শুরুতে এবং শেষে 2টা পার্সেন্টেজ দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে আবার এন্টার প্রেস করবেন। এখন এইখানে যে জাঙ্ক ফাইলগুলো আছে এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে এবং ডিলিট করতে হবে।
তো তার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এটা প্রেস করবেন, করে কিবোর্ড থেকে আবার ডিলিট প্রেস করবেন। তো এখানে সেই পূর্বের মতোই যে সবগুলো ফাইল এখান থেকে ডিলিট হবে না, তার জন্য কি করতে হবে, এখান থেকে স্কিপ করতে হবে। তো স্কিপ করার জন্য আপনি এখান থেকে প্রথমে কি করবেন যে এই চেকবক্সটা চেকমার্ক করে দিবেন, চেকমার্ক করে দিয়ে এখান থেকে স্কিপে ক্লিক করবেন। এতক্ষণ আমরা যে টেকনিকগুলো দেখলাম এগুলো কম্পিউটারের জাঙ্ক ফাইলকে ক্লিয়ার করার বেসিক টেকনিক। এবার দুইটা অ্যাডভান্স টেকনিক দেখব। তো আপনারা আমার কম্পিউটার স্ক্রিনের উপরে একটা ব্যাড ফাইল দেখতে পাচ্ছেন, যেটাতে ক্লিক করার পর কম্পিউটারে যে পার্টিশনগুলো আছে সব পার্টিশনগুলোর ডেটা রিফ্রেশ করবে। তো কম্পিউটারে সাধারণত 3-4টা পার্টিশন থাকে, যেখানে লোকাল ডিস্ক সি থাকে, ই থাকে, এফ থাকে, জি থাকে। তো এই সবগুলো ড্রাইভ কিন্তু আমাদেরকে রিফ্রেশ করার প্রয়োজন আছে কম্পিউটারের পারফরমেন্সকে বৃদ্ধি করার জন্য। তো এই ভিএটি ফাইলটা আপনি যখন আপনার কম্পিউটারে রান করবেন তখন একটু সময় নিতে পারে, কারণ এটা আপনার কম্পিউটারে যতগুলা পার্টিশন আছে সবগুলা পার্টিশনকে রিফ্রেশ করে। তো এখন এই বিএটি এক্সটেনশনের ফাইলটা আপনাকে তৈরি করে নিতে হবে। আপনার কম্পিউটারের হার্ড ডিস্কের পার্টিশনের নেম অনুযায়ী এটা তৈরি করতে হবে। তৈরি করার জন্য আপনার কম্পিউটারের ডেস্কটপের উপরে এসে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিউ অপশনটাতে আসবেন। আসার পর এখান থেকে নিউ টেক্সট ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন একটা নোটপ্যাড ফাইল ওপেন হবে, যেটাতে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার সামনে এমন একটা নোটপ্যাড ওপেন হয়ে যাবে। তো এইখানে আপনাকে কিছু টেক্সট লিখতে হবে। তো সেই টেক্সটগুলো লেখার জন্য আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক পার্টিশনগুলো জানার প্রয়োজন। তার জন্য আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক পার্টিশনে চলে যাবেন। এবার এইখানে আপনারা লিখবেন ইকো অফ, ECHO ইকো স্পেস OFF। এবার ইন্টার দিবেন। এরপর এখানে লিখবেন CD, এরপর স্ল্যাশ, আবারও ইন্টার, TREE, আবারও ইন্টার। এবার এখানে আপনার যে হার্ড ডিস্ক পার্টিশনগুলো আছে সেই পার্টিশনগুলোর নাম এখানে দিতে হবে। যেমন এখানে লোকাল ডিস্ক সি, এরপর এখানে ই, এরপর এফ, এরপর জি। তো এখানে প্রথমে আপনারা লিখবেন সি কোলন ইন্টার, TREE, আবার এন্টার। এবার এর পরের পার্টিশন ই, তার জন্য এখানে ই লিখবেন, এরপর ক্লোন দিবেন, আবার এন্টার দিবেন। এবার ট্রি লিখবেন, এরপর আবার এন্টার দিবেন। এর পরের পার্টিশন যে নাম আছে সেটা দিবেন, এফ ক্লোন এন্টার ট্রি। এভাবে আপনার কম্পিউটারে যতগুলো পার্টিশন থাকবে সব পার্টিশনের নাম এভাবে আপনারা বসিয়ে দিবেন। তো আমার এখানে পার্টিশন নামগুলো CEFG আছে, আপনারা তো ABC থাকতে পারে। তো আপনার পার্টিশনের যে নাম থাকবে সেই নামগুলো অবশ্যই এখানে দিবেন। দেওয়ার পর এখান থেকে এই ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ অ্যাজে ক্লিক করবেন। এবার আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা লোকেশনে এটা সেভ করে নেবেন। তো সেভ করার সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এক্সটেনশনটা অবশ্যই BAT দিতে হবে। এখানে যেমন এক্সটেনশনটা আছে TXT, এখানে আপনাকে BAT লিখতে হবে। এবার এখানে আপনি আপনার মন মতো যে কোনো একটা নাম দিতে পারেন। এখানে একটা নাম দিয়ে ডটের পরে আপনি এক্সটেনশনটা BAT দিবেন। দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। এখন এটা এখান থেকে ক্লোজ করে দেন। এখানে দেখতে পাচ্ছেন যে আব্দুল্লাহ নামে একটা BAT ফাইল তৈরি হয়েছে। তো এখন আপনি এই BAT ফাইলটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। এটার উপরে ডাবল ক্লিক করলে আপনার কম্পিউটারে যে পার্টিশনগুলো আছে সব পার্টিশনগুলো রিফ্রেশ হওয়া শুরু হবে। এরপর আরও একটা অ্যাডভান্স টেকনিক রয়েছে জাঙ্ক ফাইলকে ক্লিন করার জন্য। তো সেটা করার জন্য আপনি আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক পার্টিশনে চলে যাবেন। তো এই জাঙ্ক ফাইলগুলো সাধারণত লোকাল ডিস্ক সির ভিতরেই যায়, যেখানে আমরা উইন্ডোজ সেট করে থাকি। তো আপনার যে পার্টিশনের উপরে উইন্ডোজটা সেট করা আছে, অর্থাৎ যে পার্টিশনের ভিতরে উইন্ডোজ ফাইলটা রাখা আছে, সেই পার্টিশনের উপরে এসে রাইট বাটন ক্লিক করবেন। এবার এখান থেকে প্রপার্টিজ অপশনটাতে আসবেন। এখানে আসার পর এখানে ডিস্ক ক্লিন আপ বলে একটা অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। এখন এইখানে আপনার বেশ কিছু ফাইল শো করবে যেগুলো আপনাকে ডিলিট করতে হবে। তো এখানে যদি সবগুলো টিকমার্ক করা না থাকে আপনি এখান থেকে ম্যানুয়ালি টিকমার্ক করে দিবেন।
টিকমার্ক করার পর এখান থেকে ক্লিন আপ সিস্টেম ফাইল এটাতে ক্লিক করবেন। এবার এখানে সবগুলো আপনি একটু স্ক্রল করে দেখবেন যে টিকমার্ক করা আছে কিনা। যদি টিকমার্ক করা না থাকে সেগুলো টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। এবার এখান থেকে ডিলিট ফাইলে ক্লিক করে দিবেন। এটা কমপ্লিট হওয়ার পর এখান থেকে সিম্পলি আপনারা ওকেতে ক্লিক করবেন। এবার আমরা যে স্পেশাল টেকনিকটা দেখব সেটা হচ্ছে যে আপনাদের কম্পিউটারের সর্বোচ্চ প্রসেসর আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। তো এটা করার জন্য আপনাকে আবার সেই পূর্বের মতো রান অপশনটাতে আসতে হবে। তো রান অপশনটাতে আসার জন্য আপনারা স্টার্ট বারে এসে রাইট বাটন ক্লিক করবেন, এরপর এখান থেকে রানে ক্লিক করবেন। এবার এইখানে লিখবেন ms config। ms config লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এবার আপনার সামনে এমন একটা ডায়লগ বক্স ওপেন হবে যেখান থেকে আপনারা বুট মেনুতে আসবেন। এবার এখান থেকে আপনারা অ্যাডভান্স অপশানে আসবেন। এবার এখানে দেখতে পাবেন যে নাম্বার অফ প্রসেসরস। তো এখান থেকে নাম্বার অফ প্রসেসরস এই চেকবক্সটাতে চেকমার্ক করে দিবেন। চেকমার্ক করার পর এখানে ড্রপডাউনে দেখতে পাবেন যে নাম্বার 1 থাকবে। তো এখানকার এই ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সর্বোচ্চ নাম্বারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এরপর ওকেতে ক্লিক করবেন। তো এখন এখান থেকে আপনাকে আপনার কম্পিউটারটা রিস্টার্ট দিতে হবে। তো আমি যদি রিস্টার্ট দিই তাহলে আমার স্ক্রিন রেকর্ডটা বন্ধ হয়ে যাবে, যার জন্য আমি রিস্টার্ট দিলাম না। আপনারা অবশ্যই রিস্টার্ট দিয়ে আপনাদের কম্পিউটারটা ব্যবহার করবেন। তাহলে দেখতে পাবেন যে আপনার কম্পিউটারের সর্বোচ্চ প্রসেসরটা ব্যবহার হবে এবং কম্পিউটারের পারফরমেন্সটা অনেক বেশি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আই হোপ এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধুর কাছে শেয়ার করে তাদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। আর এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।